আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিও টাইটেল থেকে বুঝতে পেরেছেন, আমরা যখন কোনো একটা নতুন ফোন কিনি বা নতুন মোবাইল কিনি, তখন মোবাইলটা ভালোভাবেই সার্ভিস দেয় বা ভালোভাবেই কাজ করে। কিন্তু যখন মোবাইলটার বয়স 1 মাস, 2 মাস, 3 মাস কিংবা 1 বছর হয়ে যায়, তখন কিন্তু মোবাইলটা আর আগের মতো কাজ করে না। মোবাইলটা কিন্তু হ্যাং করে বা মোবাইলটা কিন্তু এক অ্যাপসে ক্লিক করলে অন্য অ্যাপসে চলে যায়। এরকম অনেক সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হয়ে যাই। তো এই সমস্যার সমাধান দেওয়া হবে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা জানেন আমি কোনো ভুল তথ্য বা ভুল ইনফরমেশন দিয়ে কোনো ভিডিও বানাই না, কারণ ভুল তথ্য বা ভুল ইনফরমেশন দিয়ে ভিডিও বানালে মানুষের ভালোবাসা কখনোই অর্জন করা সম্ভব না। আমি আপনাদের ভালোবাসা অর্জন করতে চাই। তাও যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই তাদের কাছে একটা অনুরোধ থাকবে। তো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনার ভিডিওর প্রতি প্রতিক্রিয়াটা আমাদের জানাতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। A to Z দেখতে থাকুন। পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আপনি উপকৃত হবেন এবং আশা করি সব কিছু বুঝতে পারবেন এবং আপনার ফোনটাকে হ্যাং থেকে বাঁচাতে পারবেন এবং আপনার ফোন অবশ্যই চলবে পানির মতো। ভিডিওটা দেখতে থাকুন। তো দর্শকবৃন্দ, আমরা চলে আসলাম আমাদের ফোনের মোবাইল স্ক্রিনে। আমি আপনাদেরকে ফুল বিষয়টি A to Z দেখিয়ে দিচ্ছি। তো এটা করার জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের সেটিংস অপশনে। এটা করার জন্য আপনার নেটওয়ার্ক কানেকশনের বা ডাটার প্রয়োজন হবে না। এটা আপনি খুব সহজে অফলাইনেই করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের ফোনের সেটিংস অপশনে। আমি সেটিং অপশনে ক্লিক করলাম। আপনারা আপনার ফোনে সেটিংস অপশনে চলে যাবেন। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনি সেইভাবেই সেটিংসগুলোকে অন বা অফ করে নেবেন, তাহলে আপনার ফোনে কিন্তু আর কখনোই হ্যাংয়ের সমস্যা হবে না। তো আমরা এখানে আসার পরে আপনার ফোনেও বা আপনার যে কোনো ফোন হোক, আপনার এখানে আপনি সেটিং অপশনে যাওয়ার সাথে সাথে কিন্তু এখানে উপরে সেটিংস দেখতে পারবেন। এই যে সেটিংসের সার্চ অপশন দেখতে পারবেন। তো এই সার্চ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আমার ফোনের কিবোর্ডটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল। আমি যা যা লিখতেছি বন্ধুরা, আপনারা ঠিক একই জিনিসগুলো লিখবেন, একই অক্ষরগুলো লিখবেন। আমি এখানে লিখতেছি র্যাম এক্সপেনশন। এখানে কিন্তু আমি র্যাম এক্সপেনশন লেখার সাথে সাথে কিন্তু আমি যে অপশনটাকে খুঁজতেছি বা যে অপশনটাকে সার্চ দিলাম, সেই অপশনটা কিন্তু এই যে চলে আসছে। এইটা হচ্ছে র্যাম এক্সপেনশন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে র্যাম এক্সপেনশনে আমি ক্লিক করলাম। আপনারা আপনার ফোনে র্যাম এক্সপেনশনে ক্লিক করবেন। এখানে র্যাম এক্সপেনশনে আসার সাথে সাথে আপনারা কিন্তু এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন। এখানে এক্সপেন্ড বাই 2GB, 4GB এবং 6GB। এখানে আপনাদেরকে একটা ধারণা দেই, সেটা হচ্ছে আমার ফোন কিন্তু 6GB র্যামের একটি ফোন। এখানে আমার র্যামকে 4GBতে আটকিয়ে রাখা হয়েছে। দেখুন, এটা কিন্তু 6GB করে দিলাম। তো আপনার ফোন যদি 4GB র্যামের হয়, আপনার ফোনের র্যামটা কিন্তু তারা ডিফল্টভাবে 2GBতে আটকিয়ে রাখে, যার কারণে আপনার ফোনে হ্যাং সমস্যা থাকে বা আপনার ফোন 4GB হওয়া সত্ত্বেও 2GB র্যাম হিসেবে কাজ করে, যার কারণে আপনার ফোনে হ্যাং সমস্যা, বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো এটাকে আপনি এক্ষুনি আপনার ফোনের যা সেটিংস অপশনে গিয়ে এরকমভাবে 2GB র্যাম দিয়ে 4GB র্যাম হলে 2GBকে টেনে 4GBতে করে দিন। এবং আপনার ফোনটা যদি আমার মতো 6GB র্যামের হয়, তাহলে এখানে 4GB র্যামে ডিফল্টভাবে রাখা হয়, এটাকে 6GBতে করে দিতে হবে। তার মানে আমার ফোন এখন ফুল 6GB র্যামের সুবিধা পাবে। মানে আমার ফোন এতক্ষণ পর্যন্ত 4GB র্যামে আটকে ছিল। তো এখন থেকে কিন্তু আমার ফোনটা কি 6GB র্যামের ফুল সুবিধাটা পাবে, বা আমার ফোন যে 6GB, সে র্যামের যে একটা সুবিধা বা 6GB র্যামের কারণে যে একটা সুবিধা থাকে, সেটা আমি ফুল এখন থেকে ভোগ করবো। আপনার ফোনে আপনার 2GB হলে 4GB হলে 2GBতে আটকে রাখা হয় আপনার র্যামটাকে, আপনি সেটাকে ফুল করে 4GBতে করে দিবেন। 6GB র্যামের ফোন হলে সেটাকে আপনি বাড়িয়ে 6GB করে দেবেন। 8GB হলে আপনার ফুল র্যামটার সুবিধা আপনি নেবেন আপনার ফোনে। তো এই তো ছিল প্রথম সেটিংস। আরেকটা সেটিংস আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আসার পরে আপনি সব কিছু কেটে দিয়ে আপনি আবার সার্চ বারে, আপনার ফোনে সার্চ বারে আসবেন। সার্চ বারে আসার সাথে সাথে আপনাকে এখানে একটা লিখতে হবে, সেটা হচ্ছে ডিসপ্লে। আমি কিন্তু ফুল দেখে দিচ্ছি। আমি কিন্তু এখানে ডিসপ্লে লিখতে হবে, ডিসপ্লে ওভার আদার্স অ্যাপ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপ, ডিসপ্লে ওভার আদার্স অ্যাপ, ডিসপ্লে ওভার আদার্স অ্যাপ। তো এখানে কিন্তু ডিসপ্লে ওভার আদার্স অ্যাপটাকে আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে ক্লিক করতে হবে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপে ক্লিক করার সাথে সাথে একটু নিচ দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ওভার আদার্স অ্যাপ। তো ডিসপ্লে ওভার আদার্স অ্যাপে ক্লিক করার সাথে সাথে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন, অল অ্যালাউড। মানে আমরা এই ডিসপ্লে ওভার আদার্স অ্যাপসে কোন কোন অ্যাপসগুলোকে অ্যালাউড করেছি সেগুলো দেখাচ্ছে। আমার ফোনে কিন্তু অনেক অ্যাপ এরকম
অ্যালাউড করা আছে। তো আপনারা অবশ্যই আপনাদের ফোনে যত সম্ভব কম অ্যালাউড করে দেবেন। এখানে আমি অনেক অ্যাপগুলোকে দেখতে পাচ্ছি, অপ্রয়োজনীয় সব অ্যাপকে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। তো আমি কীভাবে ডিলিট করবো সেটা আমি দেখে দিচ্ছি, বা আমি এই দেখুন মেসেঞ্জার এই ক্লোনটাকে আমি এখান থেকে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপ এখান থেকে আমি অফ করে দিলাম। ঠিক এরকমভাবে আপনার অপ্রয়োজনীয় যত অ্যাপস আছে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপসটিকে আপনি কি ডিলিট করে দিবেন। খুব সহজে এই বিষয়টা আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই দুইটা বিষয় করলে ফোন কখনোই হ্যাং করবে না। আপনি জানেন এই দুইটা বিষয় আপনার ফোনের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং ক্লিন স্বরূপ হয়ে গেল। তো আপনারা আমাদের ভিডিওটা দেখে একটু উপকৃত হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলেন এবং ফেসবুক পেজটাকে একটু ফলো করে রাখবেন। তো ধন্যবাদ, পুরো বিষয়টি আশা করি বুঝতে পেরেছি।